সিপিএমুল আছেন নাকি এখানে কেউ? সিপিএমুল আছে? সেকু আর মাকু। সেকু হলো চোর মমতা আর এরা হলো মাকু। আরে বোন মীনাক্ষী, আপনি আমার বিরুদ্ধে লড়তে গেছিলেন নন্দীগ্রামে 21 সালে। কত ভোট পেয়েছেন? 6200। বেচারি সিপিআইএম 10,000 টাকা জমা দিয়েছিল সিকিউরিটি মানিতে, সে টাকাটাও বোন মীনাক্ষী ফেরত পায়নি। এবং ওই ইলেকশনেও এই সিপিএম মমতাকে জেতানোর জন্য, আমাকে হারানোর জন্য মীনাক্ষী ব্যানার্জিকে বলির পাঠা করেছিল। কারণ আমি যখন 14 সালে লোকসভায় দাঁড়াই তমলুকে, আমার বিরুদ্ধে সিপিএম প্রার্থী করেছিল ইব্রাহিম আলীকে। 16 সালে যখন আমি দাঁড়াই বিধানসভায়, সিপিএম প্রার্থী করেছিল সিপিআই এর কবির মোহাম্মদ সাহেবকে। আর এবারে যাতে 65,000 মুসলমান ভোটে সবটা মমতা পায় আর আমার হিন্দু ভোট মীনাক্ষী কাটতে পারে, তার জন্যই মীনাক্ষীকে নন্দীগ্রামে পাঠিয়েছিল এই বুড়ো সিপিএম নেতাগুলো। এরা এখন আর ভোটে লড়ে না, এরা খুব চালাক। আপনি সুজনদাকে জিজ্ঞেস করলে বলবে না না আমি লড়বো না, সব চুল পেকে গেছে, আমি লড়বো না, ছেলেরা দাঁড়া লড়ুক, এই সায়ন শতরূপ মীনাক্ষীরা লড়ুক। কারণ ওরা জানে যে সিকিউরিটি মানিটা রক্ষা করাই মুশকিল হয়ে যাবে। বাংলায় যদি শিল্প আনতে হয় ডবল ইঞ্জিন চাই, হ্যাঁ কিনা? বাংলায় যদি বেকারত্বের সমস্যা মিটাতে হয় ডবল ইঞ্জিন চাই, হ্যাঁ কিনা বলুন? আয়ুষ্মান ভারত যদি চালু করতে হয় ডবল ইঞ্জিন চাই, হ্যাঁ কিনা বলুন? মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ যদি চাই ডবল ইঞ্জিন ছাড়া পারবে? তাহলে দয়া করে যাদবপুরের পুরানো কমরেডরা ফাঁদে পা দেবেন না। ধূপগুড়িতেও চরগুলো হেরে যেত, আমরা হারিয়ে দিয়েছিলাম। 4000 ভোটে আমরা আটকে গেলাম। ওখানে যে অল্প স্বল্প সংখ্যালঘু ভোট ছিল সব পেয়েছে নির্মল রায় তৃণমূলের। আর শিক্ষক রাজবংশী সমাজের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ ঈশ্বর রায় 13,000 ভোট কেটেছেন, তার 12,800 ভোট হিন্দু রাজবংশী নমশূদ্রদের। ওই ভোটটা কেটে চোর তৃণমূলকে জিতিয়ে দিয়েছে।